পাকিস্তান একটা ঘাটের মরা দেশ, সেখানে তার সাথে আর একজন যদি যুক্ত হতে চায় যুক্ত হতে পারে। একটা ইকোনমিক্যালি একটা দেউলিয়া দেশ, তাদের জীবনে একটাই কাজ ভারত বিরোধিতা করা, এছাড়া তাদের কোনো কাজ নেই। ভারতবর্ষের ওপর যে কথাগুলো বলা হচ্ছে, ক্ষমতা থাকলে আসিস একবার ভাই, কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। সত্যি কথা বললে আমাদের এই রাজ্যে একটা প্রবলেম আছে, রাজ্য সরকার তার চক্ষুশূল হয়ে যায়। প্রথমে বাংলাদেশের রাজপথ থেকে আমরা হুঁশিয়ারি শুনেছিলাম যে 4 দিন যদি সময় দেওয়া হয় তারা কলকাতা দখল করে নেবে। তারপর বিএনপি নেতা তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ সহ দুটি যে রাজ্য রয়েছে ওড়িশা এবং বিহার, সেইগুলি তারা দখল করে নেবে। একবার তাকাতে বলবেন এদিকে, মেরে ঠ্যাং ভেঙে হাতে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, বাড়াবাড়ির একটা সীমা আছে। একদিকে হিন্দুদের ওপর লাগাতার নিপীড়ন চলছে, চিন্ময় প্রভুকে ওখানে অ্যারেস্ট করে রাখা হচ্ছে, ইসকনের নামে রুচিহীন মন্তব্য করা হচ্ছে, এবং তারপরে ভারতবর্ষের ওপর যে কথাগুলো বলা হচ্ছে, ক্ষমতা থাকলে আসিস একবার ভাই, কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। আজকে আপনাদের একটি সমাবেশ, এখানে স্মরণ সভার আয়োজন করা হয়েছে পঙ্কজ দত্তের জন্য। পঙ্কজ দত্ত কোথাও কি মনে হয় না যে শাসক শিবিরের প্রতি একেবারে সাধারণ মানুষের চোখ খুলে দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য, তাকে দীর্ঘদিন ধরে এরকম মানসিকভাবে অত্যাচার করার জন্য তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন? একজন প্রতিবাদী কণ্ঠ, তাকে সম্মান জানাই, এবং তিনি যেভাবে এই রাজ্য সরকারের বিরুদ্ধে সত্যি কথাগুলো বলতেন, সত্যি কথা বললে আমাদের এই রাজ্যে একটা প্রবলেম আছে, রাজ্য সরকার তার চক্ষুশূল হয়ে যায়। রাজ্য সরকার এখানে নিউট্রাল নয়, তারা এক চক্ষু। তাই সেই জন্যে একরাশ ঘৃণা এই রাজ্য সরকারের প্রতি, এবং একজন মানুষ, সৎ মানুষ, তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। অবশ্যই তার জন্যে মন তো ভারাক্রান্ত নিশ্চয়। দাদা, যে জল্পনা দিকে আসবো, যে জল্পনা নিয়ে এখন রাজ্য রাজনীতি উত্তপ্ত রয়েছে, 2025 নতুন একটি রাজনৈতিক দল আসতে চলেছে, এমনটাই দাবি করেছেন মোহাম্মদ সেলিম। তিনি বলছেন যে বঙ্গ বিজেপির যে একাধিক প্রথম সারির নেতৃত্ব রয়েছেন, তথাগত রায় থেকে শুরু করে শঙ্কুদেব পণ্ডা, তারা গিয়ে যোগদান দিচ্ছে এই নতুন যে দল গঠন হচ্ছে। আমার এরকম কোনো ধারণা আমার নেই, আমার কাছে এরকম কোনো ইনফরমেশান নেই, যেটা নেই, এবং আমি এই কথা বিশ্বাস করি। এই যে মোহাম্মদ সেলিম এত ডিটেলসে এত কিছু জানেন, কোথাও কি মনে হয় না যে উনি ওই দলের রাজনৈতিক দলে যোগদান দিচ্ছেন? বলতে পারবো না, আমি যেটা সম্পর্কে কোনো আইডিয়া নেই সেই সম্পর্কে মন্তব্য করা, যে কোনো প্রশ্ন করলেই মন্তব্য করতে হবে তার তো কোনো মানে নেই। আমি তার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমার মন্তব্য করা উচিত। দাদা, এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে একেবারে তিনি দায় এড়িয়ে গেছেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বিধানসভাতে দাঁড়িয়ে তিনি বলছেন যে 4 দিনের মধ্যে যদি কলকাতা দখল করা হয় তাহলে তো আমরা বসে ললিপপ খাবো না। এতদিন পরে তিনি কেন বলেন? ঘুমোচ্ছিলেন, দেখেছেন যে চারিদিকে বিজেপির নেতৃত্বরা, হিন্দুত্ববাদী লোকেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, মানুষ প্রতিবাদ করছে, উনি পালসটা বুঝতে পারেননি। উনি বসছিলেন তোষণের রাজনীতি নিয়ে, উনি বুঝতে পারেননি। এখন দেখছে যে স্বাভাবিক অর্থে আমরা প্রত্যেকটা দিন রাস্তায় নামছি প্রতিবাদ করতে। আমাদের যেমন মেম্বারশিপ চলছে, তার সঙ্গে প্রতিবাদটা থামছে না কিন্তু আমাদের। তো এই প্রতিবাদটা করতে করতে এমন একটা জায়গায় এলো যে উনি বুঝতে পারলেন যে ওনার পায়ের তলা থেকে মাটিটা সরছে, তাই এখন একটা ফর্মাল একখানা বিধানসভায় বললেন, আবার কালকে ঘুরেও যেতে পারেন। বাংলাদেশের সাথে পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা আরও বেশি শক্তিশালী করা হচ্ছে, এবং যে বিমান পথের যে ব্যবস্থা করা হচ্ছে, সে ভারতের ওপর থেকেই কিন্তু বিমান পরিষেবা দরকার। পাকিস্তান একটা ঘাটের মরা দেশ, সেখানে তার সাথে আর একজন যদি যুক্ত হতে চায় যুক্ত হতে পারে। একটা ইকোনমিক্যালি একটা দেউলিয়া দেশ, তাদের জীবনে একটাই কাজ ভারত বিরোধিতা করা, এছাড়া তাদের কোনো কাজ নেই। তো পাকিস্তানের সঙ্গে যারা হাত মেলাতে চায় তারা মেলাতে পারে, সেটা তাদের রুচি, তাদের ব্যাপার। এ নিয়ে আমাদের মন্তব্য করা একদম উচিত নয়। তার কারণ হচ্ছে, মানে ওই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, সে নিয়ে মন্তব্য করে কী হবে? পাকিস্তানকে পাত্তা দিই না আমরা। ভারতীয়রা কি পাকিস্তানকে পাত্তা দেয় নাকি? যুদ্ধে হারে, ক্রিকেটে হারে, ফুটবলে হারে, হকিতে হারে, খেলাতেও হারে, যুদ্ধতেও হারে, সবেতেই হারে। তো মানে হেরো রামের সঙ্গে যদি যুক্ত হতে চায়, হোক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।